মহাকাশের অসীম রহস্য খুঁজে বের করতে চেয়েছিলেন কেউ আবার ছিলেন গোপন পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত। প্রকাশ্যে এসেছে এমনই কয়েকজন বিজ্ঞানীর রহস্যময় মৃত্যুর খবর। অনেকে আবার শুধু উধাও হয়ে গিয়েছিলেন। এদের অনেকেই কথিত ভিনগ্রহীদের যান, ইউএফও এবং পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা করছিলেন। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে 2023 সাল থেকে অন্তত 10 জন বিজ্ঞানী ও গবেষকের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এতজন বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু ও উধাও হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্রের আভাস বা বিদেশি শক্তির হাত রয়েছে কিনা তা জানতে চাওয়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে টেনে এনেছেন ট্রাম্প। বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, বাইডেনের সময় তো উন্মুক্ত সীমান্ত ছিল, তাই এখানে আসা খুব একটা কঠিন ছিল না। বিভিন্ন গণমাধ্যমের মতে অনেক মার্কিন বিজ্ঞানীকে এরিয়া 51-এর মতো উচ্চ গোপনীয় গবেষণাগারে কাজ করার জন্য নেওয়া হয়েছিল। বাইরের জগতের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নিখোঁজ বিজ্ঞানীদের নথিপত্রে ভিনগ্রহের প্রযুক্তি বা ইউএফও সংক্রান্ত গবেষণার যোগসূত্র থাকতে পারে বলে দাবি তুলেছেন ট্রাম্প বিরোধীরা। 2023 সালে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক বিজ্ঞানী মাইকেল ডেভিড হিক্সের মৃত্যু এই জল্পনাকেও উস্কে দিয়েছে। আমেরিকার বিজ্ঞানীদের ইচ্ছাকৃতভাবে এভাবে বলির পাঠা বানানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 2023 সালের 30 জুলাই 59 বছর বয়সে মারা যান নাসার ওই বিজ্ঞানী। প্রয়াত হিক্সের মৃত্যুর কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি। তিনি 80টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন এবং ডার্ট প্রকল্প ডিপ স্পেস 1 মিশনে কাজ করেছিলেন। এছাড়া 2025 সালের জুন মাসে হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি গ্রুপের সাবেক পরিচালক মনিকা রেজা। এখনও তার সন্ধান পাওয়া যায়নি। অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর জেনারেল উইলিয়াম নীল ম্যাককাসল্যান্ডও ফেব্রুয়ারি মাসে নিখোঁজ হন। তিনি নিউ মেক্সিকোর বাড়ি থেকে চশমা বা ফোন ছাড়াই বেরিয়ে যান। আরেক পদার্থবিদ কার্ল গ্রিলমায়ারকে ফেব্রুয়ারিতে তার বাড়ির বারান্দায় হত্যা করা হয়েছিল। আরও এক মার্কিন বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড 2024 সালের জুলাই মাসে মারা যান। তার মৃত্যুর কারণের কোনো ব্যাখ্যা আজও অপ্রকাশিত। এই মাইওয়াল্ড ছিলেন হিক্সের দীর্ঘদিনের সহকর্মী। তদন্তে উঠে এসেছে এই বিজ্ঞানীদের কাজের মধ্যে একটি সাধারণ যোগসূত্র ছিল। তারা মূলত ইউএফও বা ভিন গ্রহের যান, নিউক্লিয়ার ফিউশন এবং অ্যাডভান্সড এরোস্পেস টেকনোলজি নিয়ে কাজ করছিলেন। ট্রাম্প প্রশাসনের একাংশ মনে করছেন এটি কাকতালীয় ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট গুপ্ত অভিযান যা ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ঘটনায় সরাসরি এফবিআই এর হস্তক্ষেপ দাবি করেছেন বেশ কয়েকজন আইন প্রণেতা। তাদের মতে এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল সংকট ডেকে আনতে পারে, কারণ নিখোঁজ হওয়া প্রত্যেকেই দেশের অতি গোপনীয় গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।